বাবা, ভাইয়া, বাবা, বাবা কথা বলো বাবা, বাবা কথা বলো বাবা, বাবা কথা বলো, কথা বলো। আজ আমার বিয়ের দিন, কত খুশির দিন ছিল আমার জীবনে। আমার জীবন থেকে কে আমার খুশি কেড়ে নিল? বাবা, বাবা কথা বলো, ভাইয়া কথা বলো, ভাইয়া। কেন করছিস তুই এটা? এই কেন করলি এমন? আমার বাবা আমার ভাই কি তোর করছে? কেন করছিস? কেন করছিস? কেন করছিস? বাবা, আমার বাবা, আমার ভাই সবাই তোমাদের সম্পর্কটা মেনে নিয়েছিল, তারা কত খুশি ছিল, কিন্তু তারপরও তুই তুই এমন কাজ কেন করছিস? তোর বাবা আমাদের ভালোবাসা মেনে নিয়েছে শুধুমাত্র আমার কাছে এখন টাকা আছে তাই। আমি কোটিপতি তাই। ঠিক সেম ঘটনা ঘটেছিল 5 বছর আগে। কই, তখন তো মেনে নেয়নি। তখন আমার পরিবারকে একদম ধ্বংস করে দিয়েছে। তোর বাবা আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে খুন করেছে। একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমি তোমাকে বিন্দু মাত্র বিশ্বাস করি না। আমার বাবা আমার ভাই তাদেরকে আমি খুব ভালো করে চিনি, তারা কখনো এই কাজ করতে পারে না। তারা এতটা নিষ্ঠুর না। তাহলে কে মেরে ফেলেছে? আমার পরিবারের মানুষকে কে মেরেছে বল? তুই জানিস না কিছু। তুই কিচ্ছু জানিস না। আমার মাকে মেরে ফেলেছে, আমার বোনটাকে মেরে ফেলেছে, আমার আমার ভাইটাকে মেরে ফেলেছে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে খুন করেছে। তারা এতটা নিষ্ঠুর না। তুমি মিথ্যা বলতেছো। আমার বাবা আমার ভাই এমন হতে পারে না, আমি বিশ্বাস করি না। তুই তো আমাকে ভালোবাসতি তাই না? কখনো জিজ্ঞাসা করেছিস কেন রাতের পর রাত আমার নির্ঘুম কেটেছে? কেন সিগারেটের ধোঁয়ায় আমি আমার জীবনটাকে বিষাক্ত করে তুলেছি? জানতে চেয়েছিস? কখনো জানতে চাসনি। কি হয়েছিল? কি এমন হয়েছিল 5 বছর আগে যার কারণে আমার বাবা আমার ভাইয়ের মরতে হলো? আমাকে বল, কি হয়েছিল? আজকে তোকে সব বলবো। একটা ভালোবাসার কারণে একটা পরিবারের প্রত্যেকটা মানুষ কি করে ধ্বংস হয়ে গেছে, একটা পরিবার কি করে ধ্বংস হয়ে গেছে, সব কিছু বলবো। কত রাত হয়ে গেল গা, এখন পর্যন্ত পোলার কোনো খোঁজ খবর নাই। সাগর, তোর লগে এই মেয়েটা কি? এটা রফিক চেয়ারম্যানের বড় মেয়ে না? ওর না আজকে বিয়ে হওয়ার কথা ছিল। ও আমগো বাড়িতে কি করে? হমা, এটা চেয়ারম্যানের মেয়ে রিভা। আসলে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আজকে ওর বিয়ে ছিল, কিন্তু ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আর আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তাই ও সব ছেড়ে আমার সাথে চলে আসছে। আন্টি, আমি কাউকে ঠকাতে চাইনি, কিন্তু আমি সাগরকে ছাড়া বাঁচবো না। আন্টি, আমি আপনার কাছে জোর হাত করে বলছি, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। বাজান, তুই এটা কি কাজ করছস? তুই নিজের বিপদ নিজেটাই কাঁদছস। আরে ওর বাপে যদি জানতে পারে তাহলে আমগো কাউরে বাঁচতে দিব না। তুই এখনো সময় আছে, তুই ওরে নিয়ে ওকে বাইত নিয়ে দিয়া বাজান। তুই ওর লেগে তোর নিজের বিপদটাই কানিস না। না মা, আমি ওকে ফেরত পাঠাতে পারবো না, কারণ আমি ওকে কথা দিয়েছি আমি ওর হাত কখনো ছাড়বো না। শোন ভাই, মা যা বলছে ঠিকই বলছে। রফিক চেয়ারম্যান মানুষটা তেমন ভালো না, আমরা ওনার সাথে পারবো না। তাই বলে কি ওই মেয়েকে তার বাড়িতে ফিরে দিয়ে আয়। ভালোবাসা দিয়ে জীবন চলে না, আর গরিবদের ভালোবাসতে নেই। আমাকে প্লিজ এভাবে বের করে দিবেন না আন্টি। আমি কোথায় যাব? আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, আমি ওর সাথে পালিয়ে এসেছি। আন্টি, আমাকে প্লিজ বাঁচতে দেন আমার ভালোবাসার মানুষের সাথে। আপনাদের পায়ে নিচে আমাকে একটু থাকতে দেন আন্টি। ওঠ মা, ওঠ। তুই এমনি আমার পা ধরিস না। আজকে যদি আমি এই মেডারে আমগো বাইর থেকে বাইর করে দিই,
তাহলে আমি কোনো সময় আমার নিজের দিকে নিজে তাকাইতে পারবো না। এই মেয়ে আজ থেকে আমগো বাড়ির সদস্য, যা হইব হইব। আমি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না মা। সাগর চল ঘরে চল, এই চল। ওই ছোট লোকের বাচ্চা, আর বাইরে আয়! এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই চেয়ারম্যানের মেয়ারে এই বাড়িতে নিয়ে আসছিস বাগাইয়া? এই তোরা দাঁড়িয়ে আসছিস কে? হাড্ডি গুড্ডি ভাঙ্গা মাংস আলাদা করে দে, যাতে আর কোনোদিন কোনো মায়ের দিকে চোখ টাঙ্গায় না তাকায়। আমি ওকে জোর করে উঠে আনিনি, ও ভালোবেসে আমার সাথে এসেছে। আর আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আর আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না। তোর বাইসে থাকার কোনো অধিকার নাই। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। এই এই ধর, এই ধর, এই ধর। মার! 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 ভাইয়া তুমি ওকে মারো না, ও আমাকে নিয়ে আসে না, আমি ইচ্ছা করে আসছি। ভাইয়া তুমি মারতে হলে আমাকে মারো। চুপ! ওকে মারো না বাবা। একটা কথা বলবি না। মার! জীবনে মেরে ফেলা। বাবা মরে যাবে, বাবা মারো। বলো! চেয়ারম্যান সাহেব, আমার ছেলে তার একা অন্যায় করে নাই। অন্যায় তো আপনার মেয়েও করছে, ওরা একজন আরেকজনের ভালোবাসে। আমার ছেলে কি লেগে একলা শাস্তি ভোগ করবো? শাস্তি পাওয়া তো আপনার মেয়েও পাওয়া উচিত। মার! মার! জীবনে মেরে ফেলা। জীবনে মেরে ফেলা। এই চল! চল! চল আমার সাথে। এই! 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 মা, সাগর, সন্ধ্যা, আরে কোথায় সবাই? মা, আরে কি ব্যাপার, কেউ বেরোচ্ছে না কেন? সন্ধ্যা, সাগর, কি ব্যাপার, কেউ সাড়া শব্দ দিচ্ছে না, কেউ বেরোচ্ছে না কেন? কোনো বিপদ হলো না তো? আরে বন্ধুরে, তোর মা, তোর ভাই, তোর বোন, ওরা এমন জায়গায় চলে গেছে, ওরা তোর কথা শুনবে না আর কখনো ফিরে আসবে না। তুই এসব কি বলছিস? স্পষ্ট করে বল, আমার পরিবারের মানুষ কোথায় চলে গেছে? আমার কথার উত্তর কেন দিবে না? কেন সাড়া শব্দ দিবে না? কোথায় গেছে বল, আমি কিন্তু তোর কথা বুঝতে পারছি না। বল কি হয়েছে, আমার মাথা কিন্তু কাজ করছে না, বল। বাড়িতে ঢোকার সময় তুই বাড়ির পাশে 3টা কবর দেখেছিস না? ওখানে একটা তোর মা, একটা তোর ভাই, আর একটা তোর বোনের। ওই জালিমরা একবার 3জনেরই চিরতরে শেষ করে দিছে। জানিস বন্ধু, আমি নিজের চোখে দেখেছি, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারিনি। কারণ আমি যদি প্রতিবাদ করতাম, আমাকে হয়তো আজকে মাটির নিচে থাকতে হতো। তুই আমাকে ক্ষমা করে দে বন্ধু, আমাকে ক্ষমা করে দে। আমি তোর বন্ধু হয়ে তোর পরিবারকে বাঁচাতে পারবো না। আমি তোর বন্ধু হয়ে তোর পরিবারকে বাঁচাতে পারলাম। আমার বাড়িতে এত কিছু হয়ে গেছে, তুই আমাকে জানাসনি কেন? একটা বার জানাতে পারতি আমাকে, কেন জানাসনি বল? তুই ঠিক বলছিস, আমি তোকে কেন জানাইনি? শোন, ঘটনাটা ঘটেছে ঠিক তোর পরীক্ষার আগে। ওই সময় যদি তোকে আমি বিষয়টা জানাইতাম,
তুই চলে আসতি, তোর পরীক্ষা দেওয়া হতো না। আমি তো জানি চাচির স্বপ্ন ছিল তুই একদিন অনেক বড় ডাক্তার হবি, আর তুই যদি পরীক্ষা না দিতে পারতি তোর ডাক্তার হওয়া হতো না, আমার চাচির শেষ ইচ্ছাটা পূরণ হতো না। চাচি তো চলে গেছে, কিন্তু চাচির শেষ ইচ্ছাটা পূরণ না হলে চাচির আত্মা শান্তি পেত না। বন্ধুরে, আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করবো বল? আমি সবকিছু চিন্তা করে তোর আমি কিচ্ছু জানাইনি। চাচির স্বপ্ন পূরণ হওয়ার জন্য আমি তোর কাছে সব সত্যি গোপন করেছি। এতদিন এই সত্যটা বুকে চাপা দিয়ে রাখছি। তুই কবে বিদেশ থেকে দেশে আসবি, তোর কাছে সত্যিটা শেয়ার করবো। যারা আমার পরিবারকে অন্যায়ভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, আমাকে এতিম করেছে, আমি তাদের কাউকেই বাঁচতে দেব না। আমি তাদেরকে এই পৃথিবীর বুকে নরকের শাস্তি দিয়ে মারবো। আমার পরিবার প্রত্যেকটা মানুষকে কাঁদিয়েছে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে মেরে ফেলেছে। আমি কাউকে বাঁচতে দিব না, কাউকে না। এই কবরের মাটি ছুঁয়ে আমি শপথ করছি, আমি তাদেরকে আমি বাঁচতে দেব না, বাঁচতে দেব না। এখানে কান্না করলে হবে? চল বাসা চল। কি ব্যাপার মিরাজ, তুমি দেশে আসার পর থেকে তোমার কোনো খোঁজ খবর পাচ্ছি না। কতবার তোমাকে কল করলাম, কিন্তু তোমার ফোনটাও বন্ধ। কি হয়েছে বলো তো? তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন? কেমন শুকনা শুকনা লাগতেছে? তুমি তো বলছিলে বাড়িতে আসার পর তোমার ফ্যামিলিকে নিয়ে আমার ফ্যামিলির সাথে বসবা, বিয়ের ব্যাপারে কথা বলবা, কিন্তু সে ব্যাপারেও কোনো কথা বলতেছো না। কি এমন হলো, ফোন বন্ধ করে সব যোগাযোগ অফ করে দিছো? আমার সবকিছু শেষ হয়ে গেছে মীরা, আবার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। আমি তোমাদের পরিবারে কাকে পাঠাতাম বলো? কাদেরকে পাঠাবো? যাদেরকে তোমাদের বাড়িতে পাঠাবো তারাই তো এই দুনিয়াতেই নেই। তুমি সব কি বলতেছো মিরাজ? আমার তো মাথায় কাজ করতেছে না। কি হয়েছে আমাকে একটু সব খুলে বলবে? আমি এতিম হয়ে গেলাম মীরা, আমার এই দুনিয়াতে তুমি ছাড়া আপন বলতে আর কেউ রইল না। একটা পিচাস পরিবার আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে খুন করেছে। আমি এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। মিরাজ শান্ত হও। আমি জানি এই মুহূর্তে তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার মুখে কোনো ভাষা নেই, কিন্তু তারপরেও বলবো তুমি শান্ত হও। তুমি যদি শান্ত না হও তাহলে অন্যায়ভাবে তোমার পরিবারের মানুষদেরকে যারা খুন করেছে তাদেরকে শাস্তি দিবে কিভাবে? এই কঠিন পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি। সেটা আমি জানি মীরা, আমার এই কঠিন পরিস্থিতিতে কেউ না থাকলেও তুমি আমার পাশে থাকবে, তাই তো এখনো পর্যন্ত টিকে আছি। তুমি কোনো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমি তোমার পরিবারের মানুষদের খুনিদের দেখা পাবে, ওদেরকে শাস্তি দিতে পারবে। নিজের খেয়াল রেখো, আমি সব সময় তোমার পাশে আছি। আমি এখন আসি, আমি সব সময় তোমার পাশে আছি। সাবধানে থাকবে। মিরাজ, এটা আমি কি দেখলাম? তুই কি পাগল হয়ে গেছস? আরে যেই পরিবার তোর পরিবারের প্রত্যেকটা মানুষের খুন করছে, তোর মা, তোর বোন, তোর ভাইকে চিরতরে শেষ করে দিছে, তুই সেই পরিবারের মেয়ের সাথে সম্পর্ক করতেছস? তুই এসব কি বলছিস? আমি যা বলতেছি সব ঠিক বলতেছি।
তুই যে একটু আগে কথা বলতেছিলি, জানিস এই মেয়েটা কে? কে? এই মীরা হচ্ছে রফিক চেয়ারম্যানের মেয়ে। ও দেশের বাইরে থাকতো, ওখানে পড়াশোনা করতো, তাই তুই ওকে চিনতে পারিসনি। তো এই রফিক চেয়ারম্যান তোর মা, তোর বোন, তোর ভাইকে খুন করেছে। যে ভুলটা তোর ভাই করেছিল, রফিক চেয়ারম্যানের মেয়ের সাথে সম্পর্ক করেছিল, যার জন্য তোর পুরো পরিবারটাকে মরতে হয়েছে, আজকে সেই পরিবারের সাথে তুই সম্পর্ক করছিস, ওই মীরার সাথে প্রেম করছিস তুই। তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু দেখ এই মিরাজ এখন থেকে কি করে। কি ব্যাপার মিরাজ, তুমি আমাকে ইমার্জেন্সি ফোন দিয়ে আসতে বললে, কি হয়েছে? আর তোমার চেহারা এমন দেখা যাচ্ছে কেন? কিছু হয়েছে আমাকে বলো। আমি ঠিক নেই মীরা, আমি কখন কি করে ফেলবো আমি নিজেও জানি না। আমি নিজেকে শান্ত করতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার বিয়ে করা দরকার। আমি একা একা ডিপ্রেশনে চলে যাচ্ছি। শোনো, তোমার বাবা ভাইয়ের সাথে কথা বলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করে বিদেশ চলে যেতে চাই। এভাবে একা একা থাকা আমার পক্ষে সম্ভব না। মিরাজ, তুমি এটা কি বলতেছো? দ্রুত কিভাবে বিয়ে করব? আমার পরিবার সম্পর্কে তুমি তো জানো। তাদেরকে যদি আমি হুট করে বিয়ের কথা বলি তাহলে তারা কখনোই রাজি হবে না। আমার তো একটু সময় লাগবে, তাদেরকে বোঝাতে হবে। এই মুহূর্তে আমার ফ্যামিলিকে রাজি করানো আমার পক্ষে সম্ভব না। এখন যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে হয়তো চিরদিনের জন্য আমাকে হারিয়ে ফেলবে। এই ডিপ্রেশন আমি আর নিতে পারছি না। আমি কখন কি করব আমি নিজেও জানি না। আমার পরিস্থিতি ভালো না। আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি আত্মহত্যা করব। আমি আসছি। এসব তুই কি বলতেছস মীরা? একটা ছেলের পরিচয় না জেনে আমি তো তোরে বিয়ে দিতে পারি না। দেখ, আমাদের পরিবারে একটা সম্মান আছে। আগে আমাদের দেখতে হবে ওই ছেলের সাথে আমাদের পরিবার যায় কিনা, তারপর আমরা ভেবে দেখবো যে ওই ছেলের সাথে তোকে বিয়ে দিব কি দিব না। বাবা, ভাইয়া, তোমরা কেন বুঝতেছো না? ও অনেক ভালো একটা ছেলে। হয়তো তোমরা ওর সম্পর্কে জানো না, তাই এই সব কথা বলতেছো। ও ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করেছে, অনেক বড় বড় ডিগ্রি আছে ওর কাছে, ব্যাংক ভর্তি টাকা আর টাকা। আর তার থেকে বড় কথা, ওর মা বাবা কেউ নেই। ও ছোটবেলা থেকে একা বড় হয়েছে, এতিম। আমি ওকে বিয়ে করলে অনেক সুখে থাকবো, বিশ্বাস করো। ছেলেটা যদি ভালো হয় তাহলে আমার বিয়ে দিতে কোনো আপত্তি নেই। বাবা, থ্যাংক ইউ। কি ব্যাপার, এত ইমার্জেন্সি ভাবে আসতে বললে কেন? আরে বাবা, একটা খুশির সংবাদ আছে। বাবা আর ভাইয়া বিয়ের জন্য রাজি হয়ে গেছে। তুমি যেদিন বলবে সেদিনই বিয়ে হবে আমাদের। কি বলো, তাই নাকি? তাহলে তো বিয়েটা আমি কালকেই করতে চাই। কালকে? আচ্ছা, তুমি তোমার বাবা এবং ভাইকে বলে দাও কালকের ভেতরে যেন সব ব্যবস্থা করে ফেলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা, আসছি। আজকে যদি তোমরা বেঁচে থাকতে, তোমরা আমার জন্য দোয়া করতে পারতে। কিন্তু আমার কপালে সইল না। আসলে সুখ তো সবার কপালে সয় না। কিন্তু আজকে সেই দিন, প্রতিশোধের দিন। যারা তোমাদেরকে খুন করেছে, নির্মম ভাবে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তাদেরকে আজকে মরতে হবে। এমন ভাবে মারবো বাঁচার পথ খুঁজে পাবে না। আজকে তোমরা বেঁচে থাকলে আমার পৃথিবীটা কত সুন্দর হতো, কতই না শান্তিপূর্ণ হতো। যারা আমার জীবনটাকে নষ্ট করেছে তাদের জীবন আমি ধ্বংস করে দেব আজকে। মা, আজকে তোমাদের মৃত্যুর প্রতিশোধ আমি নিব। এই দুনিয়া থেকে ওদেরকেও বিদায় জানাবো আমি, যারা আমার পরিবারের মানুষকে তিলে তিলে মেরেছে। আজকে সেই প্রতিশোধের দিন। তোমাদের আত্মা শান্তি পাবে, তোমাদের আত্মা শান্তি পাবে। বন্ধু,
তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? ওইদিকে সবাই তোর জন্য অপেক্ষা করছে। চল চল। কি হয়েছে তোর? তুই তুই আমার কাছে কেন? কি হয়েছে? বাবা বাবা মো এমন করতেছে কেন? আমি আসার পর থেকে দেখতেছি ও স্বাভাবিক নেই, কেমন যেন একটু অস্বাভাবিক আচরণ করে, কারোর সাথে কথা বলেন আপনি। ওর কি হয়েছে? মারে ও কতদিন ধরে মানসিক ভারসাম্য ভুগতেছে। তুই কোনো চিন্তা করিস না, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মা এখানে কি ব্যাপার, মিরাজ এখনো আসতেছে না কেন? বাবা, এটা তো বাবার গলা। বাবা ভাইয়া বাবা, এই কারণে, শুধু এই কারণে আমি তোর বাবা ভাইকে মেরে ফেলেছি। বিশেষ কর আমি না তোকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। তোকে নিয়ে স্বপ্ন দেখতাম আমি আমি তোকে নিয়ে সংসার করব। কিন্তু তোর পরিবারের মানুষ যখন আমার পরিবারের মানুষকে মেরে ফেলেছে, তোকে নিয়ে কি করে সংসার করব? তাই সেদিন থেকে তোকে ভালোবাসতে ভুলে গেছি আমি, শুধু প্রতিশোধের আগুনে জ্বলেছি। কখন তোর বাবাকে আমি মারবো, কখন তোর ভাইকে। আমি সাকসেস, মেরে ফেলেছি, আমি প্রতিশোধ নিচ্ছি। চল, আমার প্রতিশোধ দেওয়া শেষ। আমি নিজে হাতে ওদেরকে খুন করেছি, আমি প্রতিশোধ দিয়েছি। থানায় চল, আমি আত্মসমর্পণ। আয়। মা, উমা, মা, উমা, আরে কোনে গেলে? দিক আসো, আরে তাড়াতাড়ি আসো। আরে বাবা রে, এই রোদ্দুরে তো আমার এই সাদা চামড়া বউটা তোমাকে মতো কফি কালার হয়ে যাবে নে। এ ভাই, কি বললি তুই? আমরা কফি কালার? আমি ভুল কিছু কইছি নাকি? তোরা তো কফি কালার, আমার বউটা একদম দুধ মালাই সাদা ফর্সা। এ সাওয়ালে, তুই কি বিয়ে করছিস নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ না হয় কি উপায় আছে নাকি? যে সুন্দরী বউ বিয়ে করিস, রাস্তা দিয়ে হাঁটে গেলে পরে চেয়ারম্যানের দুইবার ফিরে তাকাবি রে। এইসব তুমি কি বলতেছো? তোমার মা তোমার বোন এখানে দাঁড়িয়ে আছে, তো কিভাবে আমার দিকে তাকাচ্ছে? তাকাবে না? আমি যদি সাত ঘরের মধ্যে নিয়ে চলে আসি, তাহলে কালা লোকজন তো ফর্সা লোকজনের দিকে তাকাবেই। আমার এই দুধ মায়ের মতো বউটারে বিয়ে করে যে আমার কইলজিটা ঠান্ডা হয়ে গেছে একদম। ভাবি আসার পর ভাই তো পুরো পাগলই হয়ে গেছে। আমি যে সুন্দরী বউ বিয়ে করে নিয়ে আইছি না, খবরদার তোমরা যেন রোদ্দিরি দাঁড় করা ছুঁয়ে না। শুধুমাত্র ইন্ট্রোডাকশনের জন্য তোমাকে সামনে একটু দাঁড় করে রাখছি। এই যে পুড়ে যাচ্ছে, সানস্ক্রিন কিনেছি SPF 50++। ওমা, বউ নাকি মোবাইলের ডিসপ্লে, রৌদ্র লাগলে নষ্ট হয়ে যাবে। এই শোনো, এ পরিবারে আমরা মানুষ মাত্র 3 জন, তাই না? আরেকজনকে নিয়ে আইছি সুন্দরী টুকটুকে বউ। তাহলে এই সুন্দরটারে কিন্তু সবাই মিলে রক্ষা করবো নি। হ্যাঁ অবো, হ্যালো, তোমার ঘরে নিয়ে যায়। সরি যাও, আসো
আস্তে আস্তে আসো, আসো, পায়ে ব্যথা লাগবে, আসো, চলে আসো। কালার মা, শুনলাম তোমার ছাওয়াল নাকি বিয়ে কইরা সুন্দরী বউ বাড়িতে নিয়ে আসছে। হ্যাঁ, সুন্দরী বউ বাড়িতে নিয়ে আইছি। আমার সুন্দরী বউরে কেউ কিন্তু অপমান সূচক কথাবার্তা বলা যাবে না নে। আমি কিন্তু বরদাস্ত করব না। আমার বউরে যদি কারো কিছু বলতে হয় তাহলে শুধু বলতে হবে চকচকে বউ, ঝকঝকে বউ, পরীর মতো সুন্দরী বউ। আরে বাবা রে, তোমার বউ পরীর মতো সুন্দরী সেটা ঠিক আছে, আমি না দেখা পর্যন্ত তো বলতে পারতেছি না যে তোমার বউ পরীর মতো সুন্দরী। আগে আনো, 2 চোখ পুরো দেখে নেই, তারপর বলবো তোমার বউ পরীর মতো সুন্দরী। চাচা, এক্সট্রিমলি সরি চাচা। আমি সুন্দরী বউ বিয়ে করে নিয়ে আইছি ঠিক আছে, আপনি বাপের বয়সে আপনাকে দেখানো যাবে, কিন্তু সমস্যা হয়েছে কি এখন দেখানো যাবে না। আমার বউরে কষ্ট করে এই বাড়িতে চলে আইছে, এখন আমার বউ রেস্ট করতেছে। রেস্টের সময় আমার বউর সাথে দেখা করা যাবে না। যদি দেখতে চান তাহলে পরে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কি রে বাজান, এটা কেমন কথা কইতেছিস? তোর চাচা অসুস্থ মানুষ, তোর বউ দেখতে আসে, আর তুই কইতেছিস কালকে আনার কথা? মা, চাচা কষ্ট পাইছে কিনা সেইটা জানার তো আমার দরকার নেই। বিয়ে করে নিয়ে আইছি আবার নতুন বউ, এই যে গয়নাগাটি সবকিছু পরিয়ে আছে, ও কতটা কষ্ট পাইছে তুমি কি বুঝতে পারিস? আমার শুধু শুধু আটকে রেখে লাভ নেই। নতুন বউ আইছে, সান যেহেতু উঠেছে সবাই দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। আমি লাগেজটা নিয়ে ঘরে যাবো, একটু অনুমতি দাও। কালার মা, তোমার ছাওয়াল যেভাবে বউ নিয়ে বাড়াবাড়ি করতেছে মনে হয় না বেশি দিন টিকবে। রে কপাল রে, আমার 8 আঙ্গুল কপাল বুঝে তোমার মতো সুন্দরী বউ আমি বিয়ে করতে পারছি। আচ্ছা, তুমি বাইরে এসব কি শুরু করছো? তোমার মা, তোমার চাচা, তোমার বোন সবাই কি মনে করলো? কতটা কষ্ট পেলো ওনারা? কষ্ট খালি পাবে, তাতে কি আসে যায়? আমার বউটা এই রোদ্দিরে পুড়ে যদি কালো হয়ে যায় তাহলে পরে আমি বেশি কষ্ট পাবো না। আমার বউটা তো ধবধবে সাদা। সব সময় এরকম রং নিয়ে পাগলামো করবে না, মানুষ হাসবে। মানুষ হাসলে পরে হাসুক গেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার বউটা নিয়ে আমি তো গর্ব করি। তাই বলে নিজের মা, নিজের বোনকে অপমান করতে হবে? আচ্ছা ঠিক আছে, আর করবো না। কিন্তু এখন কথা কদিনই, তুমি এত সুন্দর কিসের জন্য? তোমার দেখলে পরে আমার মাথায় কাজ করে না। আমি সুন্দর, তাহলে তুমি কি? আমি আমি হচ্ছে গিয়ে তোমার কালো পাহারাদার। পাহারাদার কম, তোমাকে পাগল বেশি লাগে। ঠিকই কইছে, তোমার প্রেমে পাগল। কছিলাম কি, পাউডার একটু বাইর করে দিনি। কেন? আরে দেও না। আরে কি করতেছো তুমি এসব? আরে সারাদিন কত কষ্ট করে হাইটে আইসো, পাটা ব্যথা হয়ে গেছে না, তার পাটা চিপে দিচ্ছি, ভালো লাগবে। তোমার কথা শুনলে মানুষ হাসবে আর কি বলবে জানো? আমি বউ না, আমি রানী এলিজাবেথ। তুমি রানী না তো, তুমি আবার ফেয়ার এন্ড লাভলি বউ। তাহলে তুমি কি? আমি ডার্ক অ্যান্ড লাভার স্বামী। বউ, ও বউ, অনেক অনেক কপাল, আমার সুন্দরী মতো কালা হয়ে যাবে। এদিকে আসো। কি করতেছি? এদিকে আসো। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, হাত তো একদম শেষ হয়ে যাবে রে। আরে বাবারে, দুটো থালাই তো ধুচ্ছি, তাতে সমস্যা কি? আরে তুমি যদি 2 সেট কালা হয়ে যাও তাহলে হয়তো সমস্যা হয়ে যাবে রে। এ ড্রাইভার কিডা নেবে? মা ডাকতে হবে। মা, ও মা, আরে কনে গেলে? চুপ থাকো, আজকে বিচার করিই ছাড়বো। কি রে বাজান,
সাত সকালবেলা আবার কি শুরু করলি? মা কি পরিকল্পনা আটিছো সেটাই তো বুঝতে পারতেছি রে। 10 গ্রাম ঘুরে আমার বউডারে আমি বিয়ে করে নিয়ে আইছি, এবার করে যদি কাজ করে আমার বউটা তো কফি কালার হয়ে যাবে নে। ও মা, থালা বাসন ধুলে কি আবার কি কফি কালার হয় নাকি? তোমরা কি আমার বুকা পাইছো? হ্যাঁ, আমি এই যুগে কিন্তু বুকা নেই। আমি ইউটিউবের মধ্যে দেখতে পাইছি যে এই যে রোদ্রের মধ্যে পুড়লে সাদা চামড়াও কালা হয়ে যায়। আমি কালা বলে কি আমার বউটা কালা হবে নাকি? আমার বউটা হবে সাদা ধবধবে। হায় রে কপাল, যে পোলা 2 দিনে একদিন গোসল করতো না, সেই পোলা আজকে বোর গায়ের রং লয়ে গবেষণা করে। মা, আমার কি মনে হয় জানো, তোমার এই সাওয়াল রে ফর্সাহর ক্রিম খাওয়াইছে। হাসো, জন্মের হাসা হাসো, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার বউর পাশে সৈনিক হিসেবে দাঁড়িয়ে গেছি। আরে বাবা, আমাকে কেউ কাজ করতে বলেনি, আমি নিজ থেকে কাজ করতেছি। তুমি কাজ করবা কিসের জন্য? হ্যাঁ, তুমি যে ভিআইপি সুন্দরী বউ এই বাড়ি, তুমি শুয়ে বসে খাবা। তুমি কি কাজের লোক নাকি? কাজের লোক যারা আছে তারাই কাজ করবে না এই বাড়িতে। ওরে বাবা, এখন তো ভিআইপি। মা দেখো, কালকে তোমার এই সাওয়াল ভাবির জন্য এসি লাগাইবো। আইডিয়া কিন্তু খারাপ দিসনি, ভালো আইডিয়া দিছিস। হায় আল্লাহ, পোলা দেই বিয়ে করে পুরো পাল্টায় গেছে। আগে আমার দেখলে কই তো মা বাদ দাও, আরে এখন কি কথা জানোস, কয় মা আমার বরে রইতে নিও না। আগে দেখতাম ভাইজান তুমি আমারে বলতা 1 কাপ চা বানাই দে, আর এখন তোমার এই ফর্সা বয়স যেন আমারে কও যে দূরে দূরে থাক, আমার বইয়ের তাপ লাগবো। শোনো, বিয়ে করে নিয়ে আইছি তোমার কাজ করার জন্য না, কিন্তু তুমি কাজ করবে না। আরে আজব তো, কাজ করব না তো সারাটা দিন ঘরের মধ্যে বসে আমি কি করব? বসে থাকবে, আয়না দেখবে, রূপ চর্চা করবে, এইটাই তোমার চাক। মা, তোমার সাওয়ালকে আর মানুষ করা যাবে না নে, ভাবির প্রেমে পুরো ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। রুমে চলো। জলদিতে হিংসা হচ্ছে, আমি সব বুঝতে পারছি। আমার সুন্দরী বউ, বউ এহে, এই সুন্দর হাতটা হয়ে যাবে না? তুমি সাবান দিছো কিসের জন্য? লোশন দিবা, চলো আমি তোমার লোশন লাগাই দিব নি। আসো আসো। মা, আমি কামে যাচ্ছি, যার সময় একটা কথা করছি কান খুলে শুনে রাখো। ওই তো আবার শুরু হয়েছে, ক কি কবি? আমার সুন্দরী বউরা দিয়ে যেন একটা কাপড় ধোয়াতে না দেখি আমি। ও মা, তাহলে ভাবি কি শুধু বাতাস খাবো নাকি? হ্যাঁ, বাতাস খাবো, ফ্রেশ থাকবো। এ বাপ, তোর বউ কি মানুষ নাকি ফ্রিজে রাখার কেক যে ফ্রিজে যত্ন করে রেখে দিব? তুমি কিন্তু ভুলে যাচ্ছ মা, কেকেরও কিন্তু যত্ন নিতে হয়। একটা কথা শুনি রাখো, আমি আইসা যদি দেখি আমার বউরা দিয়ে রান্না করাইছো, তুমি কাপড় ধোয়াইছো, কাজ করাইছো, ঝাড়ু দিয়াইছো, তালি পরে কিন্তু সংসারে আমি একদম কিয়ামত ঘটাই দিব নি। ভাই তুমি কি করবে? কি আর করবো, ওই মানব বন্ধন শুরু করে দিব নি। হায় হায়, আমার পোলা দিয়ে বিয়ার পর নেতা হয়ে গেছে। ভাবি, তাই তো শুনতেছি। কিরে কালা, তোর বউকে দিয়ে যদি কাজই না করাবি, তাহলে বিয়ে করাই বাড়িতে নিয়ে আসছো কিসের জন্য? আমি বউ বিয়ে করেছি সাজিয়ে রাখার জন্য, আমি তো কাজ করার জন্য বিয়ে করিনি। তালি পারে ভাবিরে সুকেসের মধ্যে বইরে রাখো। ভালো বুদ্ধি বাইর করেছিস তো। এই না হলে আমার বই নাকি, কাছের আলমারি যদি বানায় তালি পরে ধুলোও লাগবে না। হায় রে, যে পোলা সকালে উঠতো না, আর এখন বউর চিন্তায় মোরকের আগে উঠা যায়। মা, ভাই রে আর পাওয়া যাবে না নে, ভাই তো এখন ভাবির সুরক্ষা বাহিনী। এ কালা, তুই পাগলামি শুরু করছিস কিসের জন্য? হ্যাঁ, তোর কথা শুনলে তো এই গ্রামের মানুষ হাসবে। হাসুক, তা আবার কি হয়েছে? সুন্দরী বই ঘরে থাকলে মানুষজন এমনিতে একটু জ্বলবে। আমি আর কথা বাড়াতেছি না, আমি কাজে যাচ্ছি। খবরদার আমার বলে যেন কোনো কাজ কারণ না হয়, বলে দিলাম। হ্যাঁ। হায় রে কপাল, পোলা বিয়া করে মারে কাজের বুয়া বানাইছে। ভাই আগে আমারে কইতো বোন পানি দে, আর এখন ভাইজান আমারে কয় তুই আমার বউয়ের দিকে তাকাস নে। যে চাউল আমার সেই ছোটবেলা থেকে আমার বুক ছাড়া ঘুমাইতো না, আর ওই চাউল এখন বউ রাত ছাড়া পানি খায় না। মা, আমার কি মনে হয় জানো, ভাই ভাবির প্রেমে পাগল হয়ে গেছে।
কাকা এটা চা দে। ও বন্ধু, কেমন আছিস তুই? ভালো আছি। হে কালা, কে রে বন্ধু? শুনলাম তোর বউ নাকি একেবারে সিনেমার নায়িকা। আরে নায়িকা বিয়ে করিনি তো, পরি বিয়ে করেছি, পরি। তাই নাকি? তাহলে একবার দাওয়াত দে, তোর বাড়িকে খাইয়ে আসি, ভাবির দুই নজর দেখিয়ে আসি। কি করলি তুই? তুই আমার বউকে দেখবি কিসের জন্য? আরে বন্ধু, ভাবি তো ভাবি, তাই নে, তা দেখলি সমস্যা কি? তোর সমস্যা না থাকতে পারে, সমস্যা তো আমার আছে। শোন, সাফ সাফ একটা কথা কই দিচ্ছি, আমার বাড়ির 100 হাতের ভিতরে যেন তোরে কোনোদিন না দেখি। কেন? এই, আমি কি ডাকাত থাকি রে? তোর এই চোখ দুইটে একদম ডাকাতির চেয়েও বেশি ভয়ঙ্কর। আরে বাবা, আমি তো শুধু ভাবির হাতে রান্না খেতে চাইলাম। আমার বউ রান্না করে না। তাহলে তুই খাস কি? খাওয়ার জন্য কি বউ লাগে নাকি রে? শোন, হোটেল দিয়ে খাই আসি, তাও আমার বউরে আমি কষ্ট করতে দিই রে। বন্ধু, আমি তো বুঝলাম না, তুই কি বিয়ে করেছিস না মিউজিয়ামের জিনিস পাইছিস? আমার বউকে তো তুই চিনিস নে, একদম ইউনিক পিস, এক পিস। এ জন্মায় না, জন্মালি তা বাঁচে না। আর কি করে যে বাইসে আসে, বাইসে না থাকলে তো আর আমার জীবনে আসতে পারতো না। আরে বুঝতেছিস না কেন? একটু দেখলে কি হবে নি? আমি তো শুধু একটু দেখবো, চোখের মধ্যে ভরে রাখবো নি। ভরে রাখবি মানে? তুই আমার বউরে ভরে রাখবি, তোর চোখ আমি একদম উঠে ফেলে দিব রে। ওরে আল্লাহ, এ তো দেখছি বন্ধু আমার বউরে নিয়ে সাইকো হয়ে গেছে। শোন, আমার বউরে দেখার শুধু অধিকার আমারই আছে, আর কারণে। তাহলে এক কাজ কর, তোর বউরে বোরকা পরা, নইলে পর্দা দিয়ে ঢাকি রাখ। দরকার পড়লে তাই করবো নি, পর্দা দিয়ে ঢাকি রাখবো নি, তোরা দেখতে দেবো না। এই চা খাবি না? আরে বন্ধু, আগেই কালা আমার লগে বসে চা খাইতো, আর এখন বউ পাহারা দেয়। সাত এ কালা, আগে হাত মুখ দিয়ে ভাত খেলো বাপ। মা, ভাত পরে খাবো নি, আগে বউটার একটু দেখে আসি। হায় আল্লাহ, মানুষে কাম থেকে আয়া পানি পুনি খায়, আর আমার পোলাটায় বউ দেখবো। মা, তুমি বুঝবে না, আসলে সারাদিন বুকের মধ্যে সুন্দরী বউ না দেখলে কেমন জানি করে। ভাইজান মনের মধ্যে কেবা করে, ওই যে মোবাইলের নেটওয়ার্কের মতো যায় আর আহে না। এর চাইতেও বেশি। বাপ, আগে তুই ভাত খেয়ে যা। মা, পরে পেট ভরবে নে, আগে একটু চোখটা ভরেই আসি। মা, ভাই তো এখন আর ভাত খায় না, ভাবি চেহারা খাই বাসে। যে পোলা আগে আমার হাতে ভাত না খাইলে ওর পেট ভরতো না, আর ওই পোলা এখন আমার সামনে দেখলে সামনে তো সরে দেয়। আরে মা, তুমি আবার শুরু করলে কিসের জন্য? শুরু না রে বাপ, শেষ। বিয়া করার পরে এখন তুই পাল্টায় গেছস। আগে তোর জান ছিলাম আমি, আর এখন জান হয়েছে তোর সাদা সুন্দরী তোর বউ। মা, ভাইজান রে আর পাওয়া যাবি না নে, ভাবির প্রেমে ভাইয়ের হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে গেছে। কি গো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আমি আসতেছি জান। মা, তুমি কষ্ট পাইও না। শোনো, তুমি হচ্ছে আমার মা, আর ও হচ্ছে আমার কইলজে। আমার কিন্তু দুটোই দরকার। হ্যাঁ, আগে তো কলেজে ছিলাম আমি, আর এখন আমি কি হয়েছি? মা, ঠিকই কইছো, ভাই এখন ভাবিকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। কি করব, সুন্দরী বউয়ের পাওয়ারই আলাদা। হ্যাঁ, যা যা, না গেলে এবার রাইতে ঘুমাইতে দিব না। বউ, তুমি কবে গেলে? বউ, কি করতেছ? আরে সেবা তো আমি তোমার করব। কেন? আমি তো তোমার বউ, আমি যদি তোমার সেবা যত্ন করি তাহলে সমস্যা কি? সমস্যা তেমন কিছু না, আসলে হয়েছে কি, সারাটা দিন আমি তোমার সেবা করতে পারিনি, এজন্য কলিজাটা ফাটি যাচ্ছে রে বউ আমার। বউ, গোসল করছ? হ্যাঁ, করছি তো। ওর হাতে তো শুকনো শুকনো লাগতেছে, কিসের জন্য? দাঁড়াও, আমি লোশন মাখিয়ে দিচ্ছি। কি হয়েছে? কি শেষ হয়ে গেছে নাকি? বাইরে হচ্ছে না কিসের জন্য?
রসুন শেষ হয়ে গেছে তো কি হয়েছে, পরে আনলেই হবে। পরে আনলে চলবি মানে? না 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 না, এটি তো আমার কাছে চলবে। আমার বউয়ের হাত 1 মিনিটও যদি শুকনো থাকে সেটা তো আমি সহ্য করতে পারবো না। তুমি না সব সময় বাড়াবাড়ি করো। ও, তুমি মাঝে মধ্যে যে কথা আমার কিন্তু কলজের মধ্যে একটু ঠাস করে ওঠে। শোনো, তোমার এই যে চামড়া মানে স্কিন যেটারে কয়, এটা কিন্তু আমার জাতীয় সম্পদ। আচ্ছা তুমি একটু বসো, আমি দোকানে যাব আর আসবো, সুন্দর একটা লোশন কিনে নিয়ে আসি। এখন যাওয়ার কি দরকার? দরকার আছে, দরকার থাকবে না কিসের জন্য? আমার বউয়ের হাত যদি খসখসে থাকে রাত্রি শুভনি কেমনে? আমি যাই। হ্যাঁ আরে তাড়াতাড়ি করে টিপ, অনেক ব্যথা করে। ও বাজান, কি হয়েছে কি? শান্তি মতো এক জায়গায় যাচ্ছিলাম, তোমার জন্য কি জাতীয় পারবো না? বাজান আমার আজকে কদিন ধরে না অনেক কোমরে ব্যথা, আমি উঠতে পারি না। আসার সময় আমার লেগে একটু ওষুধ নিয়ে আবি। আমার কাছে টাকা নেই। বাপ, একটা ব্যথার ওষুধ আনলেই হইব। মানুষের বয়স হয়ে গেলে একটু একটু ব্যথা হবেই, এ নিয়ে তো চিন্তার কিছু নেই। ঠিকই কইছিস, বয়স হইলে ব্যথা তো হইবই। আমি যাচ্ছি, এত কথা কথি ভাল লাগতেছে না, আমার কাজ আছে। এই পোলা আমি কাশি দেওয়ার আগে দৌড়ে যায় আমার লেগে ওষুধ আনতো। মা কান্দো না তো, ভাই তো ভালোবাসা পুরো অন্ধ হয়ে গেছে। তুমি দেখো একদিন না ও সব কিছু বুঝতে পারবে। তুমি কান্দো না মা। দিদি পরে বউ খুশি হয়ে যাবে নি। কালা কোনে গেছিলি? কি রে, কিছু লুকালি মনে হয়? তোর হাতে কি রে? কিচ্ছু না। কিছু না, হাত লুকালি কেন? ওরে বাবা, হ্যাঁ রে, হ্যাঁ সারা, এই তো দেখছি ডাবল হানি রসুন। কি ব্যাপার, তুই কি ফর্সা হওয়ার ট্রেনিং নিছিস নাকি? তুই মাইপি নাকি? তাই এটা আমার জন্য না, আমার বউর জন্য নিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি, বাপের গা হাত পা কি শুকনো শুকনো হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো কি হয়েছে? বন্ধুরে, তুই তোর বউরে মানুষ না, ইনভার্টার ব্যাটারির মতো চার্জ দিস। এই সারা, তুই এক কাম কর, তুই ভাবির জন্যই একটা পার্লার খুলে দে। দেখ, এত ফাইজলামি করবি না, আমার কিন্তু তো ফাইজলামি পছন্দ হয় না। বুড়ে ভাম হয়ে যাচ্ছিস, তোরা তো কেউ মায়া দিবে না। বউরে ভালোবাসতি শেখ, বউর এই সমস্ত কসমেটিক দরকার হয়, এগুলো দিতে হয়। তুই তো এগুলো দিতেও পারবি না, কোনো শ্বশুরের মায়ের তোরা দিবেও না। হ্যাঁ রে বন্ধুরে, আগে তুই দোকানে যাতে বিড়ি কিনবার লাগি, আর এখন বউর লাগি লোশন কিনবার যাস। প্রেম যে মানুষের কোন জায়গায় নামায় তা তোরে দেখলেই বোঝা যায়। আমি বিড়িটা ছাড়িয়ে দিছি, এখন ওই বউর সৌন্দর্যের জন্য একটু লোশন দিছি। সর সর, সামনে সর। আচ্ছা ঠিক আছে, যাবি তো যা, ভালো কথা। ভাবির কোষ রাত্রিবেলা ঘুমানোর আগে ফেস ওয়াশ দি ভালো করে মুখটা ডইলে তারপর ধুয়ে নিবি। তোর ক্ষতি হবে না রে, আমার বউ আমি কয়ে দিব নি। ওরে বাবা, তুই বিয়ে করে তোর বউরে কইসকে যা, ফাজিল করে কার আমার সাথে ফাইজলামি শুরু পাগল করবি। হয়ে গেছি। তুমি কার সাথে কথা করছে? কারোর সাথে কথা বলতেছি না। সারাদিন টিপাটিপির মধ্যে থাকো, আমি যে তোমার পাশে থাকি, আমার সাথে একটু কথা কওয়া যায় না? উফ, সারাদিন এত আদিক্ষেতা কিন্তু আমার ভালো লাগে না। মানে বুঝতে পারতেছো না আমার কথা? সারাটা দিন বউ এই বউ সেই, সারাটা দিন আমাকে একটু শান্তিতে থাকতে দাও না। আমাকে প্লিজ আমার মতো একটু থাকতে দাও। বউ, আমি তো শুধু তোমারই ভালোবাসি। এই অতিরিক্ত ভালোবাসা আমার দম বন্ধ করে দেয়। প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে ডিস্টার্ব করবা না। সহ্য। মা
আমার কেন জানি ভাবির সন্দেহ হইতেছে। আমার মনে হয় ভাবির কারোর সাথে সম্পর্ক আছে। এই সারাটা দিন দেখি সব সময় ফোনে কার সাথে জানি কথা কয়। আরে আমিও তো ওইটাই সন্দেহ করতেছি। বাজান, তুই বোর দিকে না একটু খেয়াল রাখিস। কেন ভাইজান, ভাবির আচরণ কেমন জানি লাগে। আবার শুরু করলা? আমার সুন্দরী বউ তোমাকে সহ্য হয় না? আমরা তো শুধু আমার বউরে নিয়ে একদম উল্টা পাল্টা কথা কবে না। শোনো, যা কবে আমাক কও। আমার বউ চরিত্রে যদি দাগ লাগানোর চেষ্টা করিস না, আমার মতো খারাপ কিন্তু আর কেউ হবি না। ভাইজান দেখো, আমরা কিন্তু তোমার ভালোই চাই। এত ভালো চাওয়ার কোনো দরকার নেই, আমাকে বোঝাতে হবে না। নিজের ভালো আমি নিজে খুব ভালো বুঝি। হিংসে, তাই না? হিংসে হয়, এত হিংসে, এত হিংসে করা ভালো না। বউ, বউ, আরে কই? খোলা কিসের জন্য? চিঠি? এটা হতে পারে না, এটা হতে পারে না, না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মমিতা, যে বউর জন্য তোমার সাথে খারাপ আচরণ করেছি, সে বউ আমার সারি চলে গেছে। মা, আমি জীবনে অনেকবার ভুল করে ফেলছি। থাক ভাই, এবা করে আর কান্দিস নে। বই, আমার কান বাদ দে, আজকে তোমার কান্দার দিন। আমি কয়লারে হিরে ভাবছিলাম, হীরা পাইবে আমি কয়লারে আপন করে নিয়েছিলাম। আসলে সব কয়লার মধ্যে তার হিরে থাকে না। হিরে আর অভিনয় করছে আমার সাথে। মা, মাফ করে দাও, আমি ওই বস্তুরে তোর সাথে খারাপ আচরণ করছি। চাচা, আমি আমার ওই বস্তুরে আমি খারাপ আচরণ করছি সবার সাথে, আমার মাফ করে দাও। বাবা রে, কান্দিস নি। আমি তোর মাকে আগেই কয়েছিলাম যে এই বউ বেশি দিন থাকবে না। এইটা বুঝাই থেকে আমাদের অনেক কষ্ট হয়েছে রে বাবা। বাবারে, মা কোনো সময় সন্তানের উপর রাগ করে না। মা, তুমি আসলেই সুন্দরী, তোমার মধ্যে আপন কেউ হয় না। মা, মানুষের সুন্দর চেহারা দেখে কোনদিন ভালোবাসতে হয় না, ভালোবাসতে হয় তার মন দেখে। আমার মতো ভুল যেন কেউ না করে।
আব্বা বিয়ে করছে। কি বললেন ভাবি? আব্বা বিয়ে করেছে? এই দাঁড়াও, খবরদার এক পাও সামনে এগোবি না। আবার তোমার বাবা বলে বিয়েও করছে। শুভ, এই বিষয়টা নিয়ে আমার সাথে মজা করো না তো। তোমার বইয়ের জন্য আজকে আমার বয়ফ্রেন্ডের কাছে আমাকে ছোট হওয়া লাগলো। কেন, কি হয়েছে? কি হয়েছে তাহলে শোনো। শুভ আমাকে বলছে আমাদের পরিবার নাকি এখন হাসির পরিবার হয়েছে। আর ভাবি যদি বাধা দেয়? তোর ভাবিকেও বাড়ি থেকে বের করে দেবো। দরকার পড়লে তোর ভাবিকে আমি নিজে থেকে ডিভোর্স দিব। তোর শরীর খারাপ, তুই আমাকে বলিস নি কেন? হ্যাঁ, তোর শরীর খারাপ তুই আমাকে বলতে পারতি? আমাকে ওই মহিলার হাতে রান্না খাওয়াবি তুই? একটা অসহায় মানুষকে এভাবে ও বাবা 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 এই, বাবা একটা জিনিস বুঝতে পারছি না, বাবা কোথায়, মৌ কোথায়? আমিও তো বুঝলাম না বাবাকে নিয়ে কোথায় গেল ভাবি। ব্যাপার মৌ, এই মহিলা এই শাড়ি পরে এখানে দাঁড়িয়ে আছে কেন? এই মহিলা কে? আর এই বয়সে আমার বাবা শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে, এর মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। সৈকত, উনি মহিলা না, উনি তোমার থেকে বয়সে অনেক বড় হয়। সম্মান দিয়ে কথা বলো। কি ব্যাপার ভাবি? একজন অপরিচিত মহিলাকে বাড়িতে নিয়ে আসছেন, আবার যাকে চিনি না জানি না তাকে সম্মান দেওয়ার কথা বলতেছেন? তুমি একদম ঠিক বলেছো ভাইয়া। আমাদের বাসাটা কি বৃদ্ধাশ্রম নাকি? তোমার যখন যাকে ইচ্ছা তুমি এই বাড়িতে নিয়ে আসবে। মৌ, স্পষ্ট করে বলো তো বিষয়টা কি? আব্বা বিয়ে করছে। কি বললেন ভাবি? আব্বা বিয়ে করেছে? না না, এটা কোনোভাবেই পসিবল না। বাবা এই বয়সে বিয়ে? মানে তোমার লজ্জা করলো না এই কাজটা করতে? বাবা তুমি এতটা নিচে নামলে কিভাবে? এই বয়সে বিয়ে করার আগে আমার কথা একটাবার চিন্তা করলে না? পরিবারের মানুষের কথা চিন্তা করলে না? বাবা সৈকত, চুপ, একদম চুপ। তোমাকে বাবা বলে ডাকতে আবার ঘৃণা করছে। আজকের পর থেকে আমি তোমার ছেলে, সেটা পরিচয় দেবে না। তুমি একদম ঠিক বলেছো ভাইয়া। যে বাবা তাদের সন্তানদের নিয়ে কোনো কিছু ভাবে না, সে আবার কিসের বাবা? আমি তোমাদের সবার কাছে অনুরোধ করতেছি, বাবার সাথে তোমরা এভাবে ব্যবহার করো না। তুমি চুপ করো, একটা কথা বলো না। তোমার আশকারা পেয়ে আজকে আমার বাবা এই বয়সে বিয়ে করেছে। তুমি যদি আশকারা না দিতে তাহলে আমার বাবা বিয়ে করতো না। না না সৈকত, তুমি ভুল বুঝতেছো। ভুল? ভুল তো আপনি করেছেন ভাবি, একটা বুড়ো মানুষকে বিয়ে করিয়ে বাসায় নিয়ে এসে। একটা বিষয় চিন্তা করেছেন ভাবি? এই ব্যাপারটা যদি পুরো গ্রামের মানুষ জানে, আমাদের অবস্থা কি হবে? আমাদের মান সম্মান থাকবে? কি আর হবে? মান সম্মান যা ছিল সব ধুলোয় মিশে যাবে। 30 বছর ধরে যে সম্মান মানুষ আমাদেরকে করত, সেই সম্মান আর করবে না। আর কি? আমি চাই না আমার নিয়ে তোমাদের পরিবারের ভিতরে কোনো অশান্তি হোক। তোমরা যদি চাও তাহলে আমি এখান থেকে এখনই চলে যেতেছি। না না আম্মা, আপনি কোথাও যাবেন না। এই, তুমি এই মহিলাকে আম্মা কেন রাখতেছো? হ্যাঁ হ্যাঁ ডাকতেছি, কারণ উনি এই বাড়িতে কারো সম্মান নষ্ট করার জন্য আসে নাই। উনি এই বাড়িতে এসেছে সম্মান রক্ষা করার জন্য, একটা মানুষকে বাঁচানোর জন্য। এই বুড়ো বয়সে আমার বাপের প্রেম জাগছে, আর তুমি বলতেছো তাকে বাঁচানোর কথা? মানুষের যখন বয়স হয় তখন সে বাচ্চার মতো হয়ে যায়। তার সঙ্গে সবসময় একটা মানুষের প্রয়োজন হয়। একটা মানুষ যখন খাবার খেতে বসে তখন তাকে পানি এগিয়ে দেওয়ার মতো কেউ থাকে না। যখন কষ্ট পায় তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। যখন অনেক বেশি অসুস্থ হয়ে যায় তখন তার পাশে কেউ থাকে না তার সেবা যত্ন করার জন্য। ওই মানুষটার না একটা সঙ্গীর প্রয়োজন হয় যে সব সময় তার দেখভাল করবে। তাই বলে এই বুড়ো বয়সে বিয়ে? কেন? এই বয়সের মানুষদের কি মন নাই? তাদের কি কষ্ট লাগে না? তাদের কি সবার সঙ্গে থাকতে ইচ্ছা করে না? সাফ সাফ তোমাকে একটা কথা জানিয়ে রাখি মৌ, যতদিন এই মহিলা এই বাড়িতে থাকবে ততদিন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সৈকত, না, কোনো কথা নয়। আজকে তুমি আমার চোখে ছোট হয়ে গেছো। একটা বউ হয়ে শ্বশুরের বিয়েতে সাপোর্ট দেয়? ছি! হ্যাঁ আমি সাপোর্ট দিছি। আমি সাপোর্ট দিছি এই কারণেই দিছি, আমি দেখছি নিজের চোখে একটা মানুষ ভিতরে ভিতরে মারা যাচ্ছিল, অসুস্থ হয়ে যাচ্ছিল, মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছিল। আমি তাই তাকে সাপোর্ট দিছি। ঠিক আছে, তাহলে তুমি তাদের পাশে থাকো,
আমাকে তোমার পাশে কোনো প্রয়োজন নেই। বৌমা, আমার জন্য তোমার সংসারটা ভাঙে গেল। সংসার ভাঙে না আব্বা। সংসার কখন ভাঙে জানেন? যখন একটা মানুষ একা একা তিলে তিলে মরে, তখন একটা সংসার ভাঙে। আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মা, আজ থেকে এই ঘরটা আপনার। এটা এই সংসারের চাবি। আজ থেকে এই সংসারের দায়িত্ব আপনার। এই বাড়িটা এতদিন অনেক ফাঁকা ছিল, এই বাড়ির কোনো কিছু ঠিক যাচ্ছিল না। দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষ প্রয়োজন ছিল, একটা মায়ের প্রয়োজন ছিল। আজ থেকে এই সংসারটা আপনি আগলে রাখবেন। মা, আমি এই বয়সে এসে এত সম্মান পাবো আমি কখনোই ভাবিনি। তুই আমারে যেই দায়িত্ব দিছিস, আমি জানি না আমি এই দায়িত্ব পালন করতে পারবো কিনা। আপনি পারবেন মা। এই সংসারে অনেক দিন ধরে একজন মায়ের অভাব ছিল। মা, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব এই সংসারের কেউ যেন আলাদা না হয়, সবাই যেন একই সাথে থাকে। হে আল্লাহ, তুমি আমার এই মেয়েদের সুখ দিও, নিজের সুখ দিয়া আমার জীবনটা বাঁচাইব। পারবেন মা, আপনার দ্বারা সম্ভব। এই সংসারে অনেক দিন ধরে একজন মায়ের অভাব ছিল, সেটা আজকে পূরণ হলো। আপনি শুধু মনে সাহস রাখেন, আপনার দ্বারাই সম্ভব। এই দাঁড়াও, খবরদার, এক পাও সামনে এগোবি না। আজ থেকে আমার দরজা তোর জন্য বন্ধ। এই ঘরে তুই প্রবেশ করতে পারবি না, কারণ এই ঘর তোর জন্য নিষিদ্ধ। সৈকত, আমার কথাটা শোনো। কি শুনবো আমি? কি শুনবো? এই সংসারে অশান্তি তুই শুরু করেছিস। আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমার পরিবারের কাছ থেকে কেড়ে নিয়েছিস। তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমি যা করছি আব্বার ভালোর জন্য করছি। এই চুপ, একদম চুপ। তোকে বলছি আমার বাবার ভালো করতে। হ্যাঁ, তুই আমার বাবার কি ভালো করেছিস? তোর জন্য আমার পরিবারের মানুষ সমাজের কাছে মাথা নিচু হয়ে গেছে, আর তুই বলছিস ভালো? হ্যাঁ, এই বাবার বিয়েতে কি আমি সাপোর্ট দিয়েছি, না আমার পরিবারের কেউ সাপোর্ট দিয়েছে? আমরা 3 ভাই বোন আছি, এখানে আমরা সাপোর্ট দিই। তুই এক বাড়িয়ে নিজে নিজে সাপোর্ট করেছিস কেন বল? একটা বারও চিন্তা করলি না আমাদের মান সম্মানের কথা, আমাদের পরিবারের মান সম্মানের কথা? মানুষ তো আমাদের দিকে হাসতেছে। মানুষের হাসির থেকে একটা মানুষের একাকিত্ব অনেক বড়, সৈকত। আমি কিছু শুনতে চাই না, আমার কোনো কিছু শোনার দরকার নেই। আমি এতটুকু জানি, ওই মহিলা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। সৈকত প্লিজ। আজ থেকে তুই তোর নতুন মাকে নিয়েই থাকবি। ঘরে ঢোকা না। সৈকত, সৈকত, আমার কথাটা শোনো সৈকত। আমি না আসলে হয়তো বা মেয়েটার সুখের সংসারটা নষ্ট হইতো না। আমার মনে হয় কি, আমি এই সংসারে অভিশাপ হয়ে আসছি। আমার জন্য মেয়েটার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি কোনো মতে মেনে নিতে পারতেছি না। তুমি কষ্ট নিও না আমেনা। বড় বৌমা এমনই, নিজে কষ্ট পায়, তারপরে অন্যরও কষ্ট দিতে পারে না। আজকে সৈকত বাবার চোখের রাগ দেখা আমি অনেক ভয় পাইছি। আমার মনে হয় আমি এই বয়সে অনেক বোঝা হয়ে গেছি, আর সেই বোঝা বড় বৌমা কাঁধে নিয়ে গেল। আমি আপনার কথা দিতেছি, এই সুখের সংসার আমি ভাঙতে দিব না। বড় বৌমা যে দায়িত্ব আমাকে দিয়েছে, আমার প্রাণ দিয়ে হলো আমি এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। সবাইরে একই সুতায় বাঁধার চেষ্টা করব, কেউ যেন এই সংসার থেকে আলাদা না হয়। শুনলাম তোমার বাবা নাকি আবার বিয়ে করছে। নীলা, এই বিষয়টা বাদ দাও। বাদ দিব কিভাবে? আমার ফ্যামিলি এই কথা শুনে বলতেছে যে ফ্যামিলিতে এই কাজ হইতে পারে সেই ফ্যামিলি ঠিক না। তুমি বুঝতে পারতেছো না রিয়াদ,
এই ঘটনা তোমার পরিবারকে পুরো ছোট করে দিতেছে। আজকে বুঝলাম মানুষ ভুল করলে একা না, তার পরিবারটাকেই সেই ভুলের মাসুল দিতে হয়। কি ব্যাপার, শুনলাম তোমাদের বাড়িতে বলে যে নতুন সার্কিট শুরু হয়েছে, আবার তোমার বাবা বলে বিয়েও করছে। শুভ, এই বিষয়টা নিয়ে আমার সাথে মজা করো না তো। এই বিষয়টার জন্য আমি নিজে বিরক্ত। আমারই মনে হচ্ছে নিজেকে শেষ করে ফেলি। আরে মজা না করে কি করবো বলো, এই বয়সে মানুষ নাতিপুতি নিয়ে খেলা করে, আর তোমার বাবা আর একটা বিয়ে করেছে। আর শোনো, এই কথা যদি আমার বাড়ির লোকে শুনে তাহলে তোমার আমার বিয়ে কোনোদিনও মেনে নেবে না। মানে? মান সম্মান বলে একটা কথা আছে, তোমাদের পরিবারে মান সম্মান নাও থাকতে পারে, বাট আমাদের পরিবারে মান সম্মান আছে। সবকিছু হচ্ছে মোয়ের জন্য, সবকিছু শেষ করে ফেললো। ঠিকই বলছো, এই কারণে আমি তোমার ভাবিকে দেখতে পারতাম না, কারণ সব নাটের গুরু হচ্ছে তোমার ভাবি। এই অপমানের হিসাব আমি নিব। আমি মৌকে কখনো ক্ষমা করব না। ভাবিকে তো আমি দেখিয়ে ছাড়বো। আরে কই যাও? ভাইয়া, তোমার বইয়ের জন্য আজকে আমার বয়ফ্রেন্ডের কাছে আমাকে ছোট হওয়া লাগলো। কেন, কি হয়েছে? কি হয়েছে তাহলে শোনো। শুভ আমাকে বলছে আমাদের পরিবার নাকি এখন হাসির পরিবার হয়েছে। আমাকে বলেছে যে বাড়ির বৃদ্ধ বাবা নাকি বিয়ে করে সেই বাড়ির মেয়েদের নাকি কোনো মান সম্মান থাকে না। আর আমাকে এটাও বলেছে আমার সাথে নাকি ওর ফ্যামিলি বিয়ে দিবে না, এই ব্যাপারটা জানাজানির পর থেকে। শুভ এই কথা বলেছে? হ্যাঁ বলেছে। আর এই সব কিছুর জন্য দায়ী তোমার বউ। কি হয়েছে এখানে? এই মেয়েটার জন্য আমাদের এত সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেল। আজকে তো আমার বয়ফ্রেন্ড বলেছে আর দুদিন পর মানুষ আমাদের দেখলে হাসাহাসি করবে। মৌসুমী, তুমি ভুল বুঝতেছো। চুপ, আর একটাও কথা বলবেন না। আপনি এই সংসারের বউ না, আপনি এই সংসারের অভিশাপ। আপনি জানেন, যখন নিজের ভালোবাসার মানুষটা আপনার মুখের সামনে নিজের ফ্যামিলি নিয়ে কথা বলবে তখন আপনার বুকের ভিতরটা কেমন হয়ে যাবে? তুমি আমার সংসারটা ধ্বংস করে দিয়েছো। তোমার জন্য আমার বোন তার বয়ফ্রেন্ডের সামনে অপমানিত হয়েছে। তোমাকে আমি কখনো ক্ষমা করব না। সৈকত, আমাকে একটু বিশ্বাস করো, আমি সত্যি কারো খারাপ চাই না। আমি এই পরিবারের প্রত্যেকটা মানুষের ভালো চাই। এটাকে ভালো বলে? এটাকে ভালো বলে না। তোমার এই ভালোর জন্য সবাই কষ্ট পাচ্ছে। একদিন তোমরা বুঝবা আমি যা করছি ভুল করি নাই, আমি সবার ভালোর জন্য করছি। আমি কিছুই বুঝতে চাই না। যে বয়সে মানুষ তসবিহ গুনে ওই বয়সে দেখি নতুন বউ নিয়ে বাসর ঘর সাজায়। আরে ভাই, প্রেমের কোনো বয়স নাই। শোন, এই গ্রামের সবচেয়ে হিট প্রেমিক এখন রহিম চাচা। ঠিক কইছস। কি শকত ভাই, নতুন আম্মার হাতের রান্না খাইছেন নাকি? আজকে যে মানুষটাকে নিয়ে হাসছেন, কালকে ওই বয়সে আপনারও একা লাগতে পারে। মানুষের কষ্ট না জেনে হাসাটা খুব সহজ, কিন্তু হাসার সময় কেউ বুকের ভেতরের কষ্টটা দেখে না। আরে ভাই, রাগ করতেছেন কেন? আমি তো মজা করতেছিলাম। আমার পরিবার আপনাদের আড্ডার গল্প না। নিজের বাপরে ঠিক করতে পারে না, আবার বড় বড় কথা। বুইড়া বয়সে বিয়ে করছে, আবার বড় বড় কথা লই আইছে। আরে বুড়া বয়সে ভীমরতি ধরছে। এই নাও, পানিটা খেয়ে নাও, তোমার মুখটা অনেক শুকনো দেখাচ্ছে। তোকে আমি বলছি আমি পানি খাবো? তোকে পানি আনতে কে বলছে? এই, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার চোখের সামনে আসবি না। আমি তো শুধু তোমার জন্য এই পানিটা নিয়ে আসলাম। তোকে আমি বলছি, ওই মহিলা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমার সামনে আসবি না। সৈকত, আমি তো শুধু... চুপ, একদম চুপ। তুই কোন সাহসে আবার আমার সামনে এলি? আমি এই সংসারটা ভাঙতে চাইনি সৈকত। তাহলে কি চেয়েছিস তুই? আমাদের পরিবারের মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটবে সবাই হাসবে, এটা চেয়েছিস? লোকজন হাসাহাসি করবে এই ভয়ে কি সারা জীবন একটা মানুষ একা থাকবে?
একাকিত্বের কষ্ট তুই বুঝিস? একাকিত্বের কষ্ট তুই বুঝিস না। যদি বুঝতে পারতি তাহলে এই কাজগুলো করতে পারতি না। একাকিত্বের কষ্ট হলো নিজের বউকে বদলে যাইতে দেখা, যেটা আমি নিজের চোখে দেখছি। আমি যে বউকে ভালোবাসতাম, যাকে আমি বিয়ে করে এই বাড়িতে এনেছিলাম, সে যদি আমার ভালোবাসা বুঝতো, আমার বাবাকে কখনো বিয়ে করে এই বাড়িতে আনতো না। মানুষ বদলায় না সৈকত, সময় মানুষকে বদলে দেয়। তাহলে তুই তোর নতুন সময় নিয়েই থাক, আমাকে আমার মতো শান্তিতে থাকতে দে। দরকার হয় আমি এই বাড়ি থেকে চলে যাব, আমি এখানে থাকবো না। কি বলতেছো তুমি? আমার জন্য যদি তোমার ছেলের সংসার ভেঙে যায়, আমি কখনো নিজেরে ক্ষমা করতে পারবো না। বৌমা আমারে কত বড় সম্মান দিচ্ছে, এই বাড়িতে নিয়ে আসছে, মায়ের জায়গা দিছে, আর আমার জন্য মেয়েটা নিজের স্বামী হারাইতেছে। আমি কি করবো কিছু বুঝতেছি না। আমি শুধু একটা জিনিসই চাই, মোর যেন কোনো ক্ষতি না হয়। ভাইয়া, এই মহিলা এবারে থাকলে আমাদের সবার জীবন শেষ হয়ে যাবে। ভাইয়া জানো, মানুষ এখন আমাদের পরিবার নিয়ে হাসে। যেভাবেই হোক ওই মহিলাকে এই বাড়ি থেকে বের করতে হবে। আর ভাবি যদি বাধা দেয়? তোর ভাবিকেও বাড়ি থেকে বের করে দেবো। দরকার পড়লে তোর ভাবিকে আমি নিজে থেকে ডিভোর্স দিব, তবু ওই মহিলাকে এই বাড়ি থেকে বের করবো। তুমি ভাবিকে সত্যি ডিভোর্স দিবা? দিব, দরকার পড়লে ডিভোর্স দিব। এই সংসারে শান্তির জন্য যা করা লাগে আমি তাই করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি ব্যাপার বাবা, এখনো খাবার দেয়নি? দেখছি আমি। মনে, এই মনে, কি ব্যাপার, খাবার এখনো রেডি হয়নি? না, খাবার এখনো রেডি হয়নি। আসলে আজকে অনেকগুলো আইটেম রান্না হচ্ছে তো, এই জন্য দেরি হচ্ছে। আম্মা রান্না করতেছে। আম্মা রান্না করতেছে মানে? তোর কি হয়েছে? তুই রান্না করিসনি কেন? আসলে আমার শরীরটা না একটু খারাপ। তোর শরীর খারাপ, তুই আমাকে বলিসনি কেন? হ্যাঁ, তোর শরীর খারাপ তুই আমাকে বলতে পারতি। আমাকে ওই মহিলার হাতে রান্না খাওয়াবি তুই? এই, তুই অসুস্থ, তুই আমাকে বলতে পারতিস, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসতাম। তুই ওই মহিলাকে রান্নাঘরে কেন পাঠিয়েছিস? বাবা, তুমি আমার জন্য বৌমারে কিছু বইল না। আপনি চুপ থাকুন। আমাদের পরিবারের বিষয়ে আপনি কোনো কথা বলবেন না, এর মাঝখানে আসার চেষ্টাও করবেন না। এই নোংরা মহিলার হাতের রান্না খাবার আমি খাবো না। এই মহিলার কারণে আজকে বাবা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। সৈকত, এইভাবে বলিস না বাপ। আপনি চুপ থাকুন, আপনার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আপনি আমাদের বাবা কম, এই মহিলার স্বামী বেশি। তুমি আমাকে যা খুশি তাই বলো, আমি সব সহ্য করব, কিন্তু মাকে তুমি এভাবে অপমান করো না। আমার মা অনেক আগেই মারা গেছে, এই মহিলা কখনো আমার মা হতে পারে না। সর। বাবা, বাবা, আজকে যেভাবে হোক ওই মহিলাকে বাড়ি থেকে বের করতেই হবে। যদি সামনেও কেউ আসে তাকেও বাড়ি থেকে বের করে দেবো। সৈকত, সৈকত তুমি শান্ত হও। তুমি চুপ থাকো। আর যদি কেউ ওই মহিলার পক্ষ নিয়ে কথা বলে তাকে ওই বাড়ি ছাড়তে হবে। একটা অসহায় মানুষকে এভাবে। ও সৈকত! বাবা, 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 এই, বাবা, 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 কথা বলো বাবা, 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 ওনার শরীরের যে কন্ডিশন, ওনাকে বাসায় রাখা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন। ওনাকে বেশ কিছুদিন হসপিটালে অ্যাডমিট রাখতে হবে। মৌসুমী, হসপিটালে বাবার সাথে তুই থাকিস। না না, আমি যেতে পারবো না। আমি শুনেছি হসপিটালের অবস্থা নাকি ভালো হয় না। আমি তো এখানে থাকতে গেলে আমার বমি আসবে, আর তার থেকে বড় কথা হচ্ছে আমার ঘুম না পারলে চেহারাটা নষ্ট হয়ে যাবে। আমি যেতে পারবো না। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা যেয়ে থাকো। আচ্ছা ঠিক আছে, তোর থাকতে হবে না, রিয়াদ থাকবে। আমি থাকতে পারবো না, আমার কাজ আছে। আমি নতুন বিজনেস শুরু করেছি,
মাত্র বিজনেসটা একটু ভালোর দিকে যাচ্ছে, এখন যদি বিজনেসে আমি না সময় দিই, আমি হসপিটালে পড়ে থাকি, তাহলে বিজনেসের কি হবে? তুই তো ঠিক কথাই বলেছিস, কিন্তু আমারও তো হাতে সময় নেই। উনি তোমাদের বাবা। তাহলে তুমি থাকো, তুমি তো সবচেয়ে আপন, তাই না? আমার স্বামীর সাথে আমিই থাকবো, আমার যত কষ্ট হোক ওনার পাশে আমিই থাকবো। আমি এই বয়সে বিধবা হতে চাই না। ঠিক এই কারণেই আমি আব্বার বিয়েটা করাইছিলাম। একটা কথা কি জানো, মানুষের শুধু ওষুধ হলে চলে না, একটা আপন মানুষও লাগে যে সব সময় তার সাথে থাকবে। আজকে যদি এখানে মা না থাকতো, তাহলে হসপিটালে কে থাকতো? একটা মানুষও আব্বার পাশে দাঁড়াইতো না। আমাদের ভুল হয়ে গেছে, কখনো এইভাবে ভাবিনি। মানুষ অসুস্থ হয়ে গেলে আসলে অসহায় হয়ে যায়। যে মানুষটা আমাদেরকে জন্ম দিয়েছে, আজকে তার অসুস্থতায় আমরা তার পাশে থাকতে চাচ্ছিলাম না। এর জন্যই মানুষ বলে যুবক বয়সে বউ লাগে অন্য কারণে, আর বৃদ্ধ বয়সে বউ লাগে আরেক কারণে। আপনজন আসলে বউ ছাড়া কেউই হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই গভীর যে সম্পর্কটা কোনোদিন ভাঙা যায় না। আমাকে মাফ করে দিও, আমি অনেক খারাপ আচরণ করেছি তোমাদের সাথে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। হ্যাঁ ভাবি, আসলে তুমি যে কাজটা করেছো খুবই ভালো করেছো। আমরা বুঝতে পারিনি, আমরা না বুঝে তোমাকে ভুল বুঝেছিলাম। ভাবি, আমাদের মাফ করে দাও, আমাদের আসলে বুঝতে ভুল হয়ে গিয়েছে। বৌমা, তুমি তো এই সংসারের বউ না, তুমি এই সংসারের ছায়া। একটা পরিবারে যখন সবাই একসঙ্গে থাকে তখন মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আনন্দটা তখন হয় যখন সবাই সবার ভুলটা বুঝতে পেরে আবার ফিরে আসে।